ঈদ মানে খুশি, ঈদ মানে আনন্দ। তো আমার কাছে ঈদ মানে হচ্ছে নিজের চাইতে বেশি ঘরের জন্য জিনিস কেনাকাটা করতে পারলে আমার কাছে ঈদটা একটু বেশি বেশি আনন্দের হয়। তো এই দেখেন আমি আমার টেবিল ডেকোরেশনের জন্য কি কি ম্যাট কিনেছি, কিভাবে সাজিয়েছি, পুরোটা ভিডিও দেখলে কিন্তু আপনারা জানতে পারবেন। তো আমি কিন্তু স্টান মল্লিকার সুলতান ডেকোরে প্রায় সময় যাই ভিডিও করার জন্য, ভিডিও পারপাসে। তো ভিডিও করতে গেলে প্রায় সময় আমার যে জিনিসটা ভালো লাগে আমি ওই জিনিসটা ঘরের জন্য কিনে নিই। তো আমি দেখাচ্ছি এই যে ম্যাট, এই ম্যাটটা ভাইয়ার কাছে এক পিসি আছে আর আমি অনেক দিন যাবত ধরেই দেখছিলাম। তো আমি চিন্তা করলাম যে আমি তো ঈদে সবসময় যেটা করি সেটা হচ্ছে চাদর একটু হালকা কালারের মধ্যে নেই, একটু ফুল টুলের ডিজাইন থাকে বা একটু 3D প্রিন্ট থাকে, তারপর এই ধরনের জিনিসপত্র আমার পছন্দ, বা পর্দা একটু লাইট কালারের মধ্যে আমার খুব ভালো লাগে। তো আমি চিন্তা করলাম যে এই টেবিল ম্যাটটা দিয়ে যদি আমি আমার ডাইনিংটা সাজাই তাহলে কিন্তু অনেক ভালো লাগবে। তো যেমন চিন্তা তেমন কাজ, আমি আমার বিছানার চাদরের সাথে ম্যাচিং করে এই ডাইনিং টেবিলের কভারটা কিনে নিছি। আর এটার সাথে কিন্তু আমি নিছি হচ্ছে রানার সেট। রানার সেট বলতে শুধু আমি টেবিল রানারটা নিছি, আমি দস্তানাটা নেই নাই। দস্তানাটা আমি আলাদা একটু ডার্ক কালারের পার্পেলের মধ্যে আমি নিছি, আমি সেটা আপনাদেরকে দেখাবো। তো আমার কাছে মনে হইলো এই ক্রিম কালারের যে রানারটা আছে এটা খুব ভালো লাগবে। ভাইয়ের কাছে ব্ল্যাক একটা রানার ছিল, ওটা ফুটতো, কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছিল এই ক্রিম কালারের রানারটাই সবচেয়ে বেশি সুন্দর। আর এই যে দেখেন আমি এই টেবিল, এই যে দস্তানাগুলো এই পার্পেল কালারের নিছি, এই যে আমার বিছানার চাদরের সাথে ম্যাচিং করে। আমার বিছানার চাদরটাও কিন্তু হোয়াইট কালারের মধ্যে কিন্তু 3D ফ্লাওয়ার প্রিন্ট করা, তাও একটু লাইট কালারের ভিতরে। তো আমি চিন্তা করলাম যে বিছানার চাদর, তারপর হচ্ছে টেবিল কভার, কার্টেন, এগুলো যদি সব একরকম হয় দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আমার কাছে। এই যে আমার এই বিছানার চাদরের সাথেও কিন্তু মিলে, এটা একটু রয়্যাল টাইপ একটা চাদর, আমার কাছে এই ধরনের চাদরগুলো অনেক ভালো লাগে। যে চাদরটার উপরে আমি টেবিল কভারটা দেখাচ্ছি, আর ভিতরের রুমে যে ডবল বিছানার যে চাদরটা সেটা তো আপনাদেরকে দেখালামই। তো ঈদের ভিতরে আমি নিজেকে সাজাতে যতটা ব্যস্ত না থাকি, আমার ঘর সাজাইতে অনেক অনেক বেশি ভালো লাগে। সব সময় কাজের প্যারায় থাকি, যার কারণে দেখা যায় বাইরে ঘুরঘুটোটো করা লাগে, বাইরে কাজের পারপাসে ঘরে সময় দেওয়া যায় না খুব বেশিটা। কিন্তু যেদিনই ঘরে থাকি চেষ্টা করি ঘরটাকে ডিপ ক্লিন করার জন্য। তো আমি ম্যাট কিন্তু দুইটা আনছি, একটা হচ্ছে ওই যে ফুল প্রিন্টের আপনারা যেটা দেখলেন লাইট কালারের ভিতর ল্যাভেন্ডার কালার, যেটার সাথে ম্যাচিং করে রানার আনছি। আর আমার আগে যেটা বিছানো ছিল টেবিলে আপনারা দেখতে পাচ্ছেন, এইটাও যে খুব বেশি দিন হয়েছে তা না, এটা আমি জানুয়ারি মাসে এটা আমি বিছাইছিলাম। আমার কাছে কয়েকদিন পর পর চাদর, তারপর হচ্ছে টেবিল কভার, কার্টেন, সোফার কভার, এগুলো কয়েকদিন পর পর চেঞ্জ করতে অনেক ভালো লাগে। আমি নিজের জন্য ড্রেস না কিনলেও আমি চেষ্টা করি ঘরের জন্য নতুন একটা চাদর কেনার, ঘরের জন্য নতুন একটা ডাইনিং টেবিলের কভার কেনার। আমি চেষ্টা করি যে আমার ঘরের কোন কর্নারটায় কী বাকি আছে, আমার তো এই জিনিসটা কিনতে হবে, আমার মাথার মধ্যে সবসময় ঘুরঘুর করতে থাকে। তো যাই হোক, এই যে টেবিল কভারটা, এটার উপরে হচ্ছে আমাদের ডিপ ফ্রিজ ক্লিন করার পরে অনেক কিছু রাখা ছিল। আর আপনারা তো জানেন ডাইনিংয়ের উপরে সাধারণত অনেক ময়লা টলা থাকে। তো আমি যেটা করলাম সেটা হচ্ছে এই যে নতুন এই সোফাগুলো বের হয়েছে, এই সোফাগুলো হচ্ছে পার পিস 50 টাকা করে। তো আমি 50 টাকা দিয়ে আমি এটা একটা কিনছি। কেনার পরে এখন এটা হচ্ছে আমি টেবিলের উপরে ঘষে ঘষে আমি সুন্দর করে ক্লিন করে নিতেছি। জালি সোফাগুলো দিয়ে ক্লিন করতে গেলে কি হয় জানেন, হাত কেটে যায়, আবার ওই ঝুড়াগুলো জায়গা জায়গায় পড়ে থাকে। কিন্তু এগুলো দেখলাম নতুন বের হয়েছে, এগুলো অনেক ভালো। তো আমি যেটা করলাম, একটু সাবানের গুঁড়া একটু পানি দিয়ে ভিজিয়ে নরম করে আমি সুন্দর করে টেবিলের উপর যে পলিটা আছে সে পলিটা সুন্দর করে ক্লিন করে নিলাম। পলিটা আমার ফেলার কোনো ইচ্ছা নেই, কারণ যেহেতু পলিটা ফাটে নাই বা নষ্ট হয় না, তাহলে কেন এটা ফেলে দিব, আমি এটা রিইউজ করব। তো আগে যে পলিটা ছিল সেই পলিটা ফেটে গেছিলো, তাই ফেলে দিছিলাম। আমার অপচয় একদম পছন্দ না। আমি যেটা করেছি সেটা হচ্ছে এই পলিটাকে সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম। আপনারা তো দেখতেই পারলেন কীভাবে করলাম। এখন যেটা করব সেটা হচ্ছে রানার সেটগুলো তুলে নিব। বিশ্বাস করবেন না, ডাইনিং টেবিলের কভারটা একটুও ময়লা হয়নি, কিন্তু এতদিন ধরে বিছানো ছিল। তো আমি ভাবলাম এটা সরিয়ে রাখি, ওয়াশিং মেশিনে পরে সময় পেলে ওয়াশ করে ফেলবো। আর এগুলো ওয়াশিং মেশিনে ওয়াশ করা যায়। তো আমার কাছে মনে হচ্ছিল ঈদের দিন যদি এই ডাইনিং টেবিল কভারটা বিছাই তাহলে অনেক অনেক সুন্দর লাগবে। এখন অনেকেই জিজ্ঞাসা করতে পারেন, আপু আপনি এত সুন্দর সুন্দর জিনিস কোথা থেকে কিনেন? তো আমি এগুলো সুলতান ডেকোর থেকে কিনেছি, আমি স্ক্রিনে আপনাদেরকে নাম্বার দিয়ে দিব। আমার কাছে এই সেটআপটা, আমি যখন এই টেবিল কভারটা প্রথম দেখছি ওই দিনে আমি ভাবছি যে আমি এভাবে করেই সাজাবো। আমার প্রথমে টেবিল কভারটা থাকবে, তারপর থাকবে রানারটা, আর এভাবে আমি দস্তানাগুলো সেট করব। ওয়াও, চা সুন্দর লাগতেছে। যদি আমি এরকম সেম সেম আরেকটা কভার পেতাম তাহলে আমি চেয়ারের জন্য কভার বানিয়ে নিতাম। এরপর আমি 3D প্রিন্টটা এখন অনেক চলতেছে, আমার কাছে কেন জানি মনে হচ্ছিল যদি আমি এই যে পার্লের ডিজাইনের এটা যদি আমি নেই। এটাও কিন্তু আমার বিছানার চাদরের সাথে ম্যাচিং হতেছিল, যে ক্রিম কালারের রিবনের কাজ করা যে
চাদরটা, সেটার সাথে খুব ভালো ম্যাচিং হইতেছিল। তো আমি ভাবতেছিলাম যে পার্লের এটা যখন আমি আমার ঘরে বিছাইলে মানে এটা থেকে একটা আলো বের হবে, মনে হবে ঘরের ভিতরে মনে হয় হীরা মানিক মুক্তা একদম ছড়ানো ছিটানো, দেখতে অনেক সুন্দর লাগবে। তো যেমন চিন্তা তেমন কাজ, আমি এটা সুন্দর করে বিছিয়ে নিলাম। এটা বিছানোর কারণ হচ্ছে আমি যদি আগের যে ম্যাটটা বিছাইছিলাম ওটা যদি বিছানো থাকে তাহলে কিন্তু চেয়ারগুলোতে ময়লা পড়ে যাবে। তো আমি চিন্তা করলাম চেয়ারগুলো ময়লা হয়ে গেলে ওগুলো আরও মুছতে বেশি সমস্যা হবে, এই জন্য আমি এটা বিছাইছি। কেমন হয়েছে জানাবেন কিন্তু, ঠিক আছে?